এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে সময় সকাল 5:30। ঘুম থেকে উঠলাম, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, আর শিউলি গাছের তলায় দেখছি ফুলে পুরো সাদা হয়ে আছে। তো দেখেই মনে হচ্ছে সত্যি শীতকাল এসে গেছে সকালবেলা উঠেই। তো যাই হোক, কিছু সময় অপেক্ষা করার মতো সময় আমার হাতে নেই। সকালবেলা তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে হবে, আর যেহেতু এখন শীতের বেলা শুরু হয়ে গেছে তাই দিনটাও অনেকটা ছোট হয়ে গেছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। সংসারটা যেহেতু আমার, তাই সংসারের কাজগুলো আমাকেই করতে হবে। তো সেক্ষেত্রে সময় নষ্ট না করে স্মার্টভাবে তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। সকালবেলা উঠেই বাসনগুলো বাইরে বের করে দিয়ে ঘর দোরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন দেখছো বাইরটা ঝাড় দিয়ে নিচ্ছি। জল আসতে কিছুটা সময় বাকি আছে, তাই এই সময়টা একেবারেই নষ্ট করলাম না। এদিকে মেয়েকে টিউশন আছে, সেই জন্য ওকে তুলে রেডি করতে হবে, এটা একটা এক্সট্রা কাজ। মেয়ে তো সকালবেলা মোটে উঠতে চায় না, ওকে তোলাটা অনেকটা বড় কাজ। এই সংসারের কাজ করতে করতে ওকে তুলে ব্রাশ করিয়ে খাওয়ানো, সমস্তটা রেডি করানো, খাওয়ানো মানে খেতে দেওয়া আর কি। তো সব মিলে বেশ চাপ হয়ে যায়। তো সেই জন্যই চেষ্টা করি একটু তাড়াতাড়ি যদি উঠতে পারি, মানে জল আসার আগে, তাহলে কিন্তু কাজগুলো অনেক সহজে হয়ে যায়। তো যেমন আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গিয়েছিলো, জানি না কেন। তো ঘুম ভেঙে গেছিলো বলে আর অপেক্ষা না করে উঠে কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি। সেক্ষেত্রে কী হয়, মেয়েকে যখন ঘুম থেকে তুললাম তখন অলরেডি আমার সমস্ত বাসি কাজকর্মগুলো কমপ্লিট হয়ে যায়। সেক্ষেত্রে কী হয়, ওকে তাহলে স্থিরভাবে আমি সম্পূর্ণ কাজগুলো করতে পারি এবং সময়টাও দিতে পারি। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর দুয়ার কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন এই যে বাইরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না, তবে ভালো। কিন্তু কি বলতো, আমাদের এই কলের জলটা না এই জায়গাটা এসে পুরো ভরে যায়, বারবার ঝাড় দিয়ে নিতে হয়। আর কি বলতো, একটা কথা না বললেই নয়, সবাই আমরা কাজ করি, ব্যবহার করি, কিন্তু দেখো ঝাঁটপাট কেউ দেবে না। তো সকালবেলা বেশিরভাগ দিনই শাশুড়ি দিয়ে দেয়, ঠিক আছে, কিন্তু তারপরে যে কাজ করার পর জল জমা হয়ে থাকে, তো আমার যা তো কোনো দিনই করবে না। ওই প্রত্যেকবার আমি ঝাড় দিয়ে দেবো, 3 টাইম জল আসবে। বিকেলে তো আমি জলের কাজ করিই না, তা সত্ত্বেও আমাকেই কিন্তু ঝাড় দিতে হয়। তো যাই হোক, কি আর করা যাবে, যেহেতু আমার সামনে এটা, আমাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করতেই হবে। যতই তারা ভাবে কি বলতো, যে ওর সামনে আমরা যদি যতই নোংরা করে রাখি, ও তো পরিষ্কার করবেই, কারণ নোংরা তো ফেলে রাখতে পারবে না। আর সবসময় না মানুষকে বলতেও ভালো লাগে না। কেউ যদি জেগে ঘুমায়, তাকে না কিছুতেই জাগানো সম্ভব হয় না। শুধু ভগবানকে রাখি কবে আমি এখান থেকে পার হতে পারবো, তবেই আমার শান্তি আসবে। কি বলতো, মানুষের মনের শান্তি না অনেকটা বড় শরীরের পক্ষে। সেখানে যদি নুন ভাত খেয়েও থাকা যায়, মনের শান্তি যদি থাকে, সেখানে মানুষ কিন্তু সুখী থাকবে। কিন্তু মনে যদি অশান্তি থাকে, সেখানে মাছ, মাংস, ডিম প্রত্যেকদিন খেলেও কিন্তু মনের শান্তি, মানে শরীর ঠিক থাকে না, তাই না? তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে গেল। ওদিকে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, বাসনটাও মেজে নিয়েছি, জানো তো, কিন্তু এখনও ধোয়া হয়নি। বাসনটা মেজেছি, তারপরে তখনও যা কাজ করছিল বলে আমি এখন এদিকে চলে আসলাম। গ্যাস ওভেনটা সুন্দর করে মেজে নিচ্ছি, মানে পরিষ্কার করে নিচ্ছি আর কি। সোমনাথ বর্মন আইডি থেকে একজন কমেন্ট করেছে, সম্ভবত আমার নতুন বন্ধু হবে। তোমার ভিডিও দেখে খুব ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই তোমরা পাশে থেকো। আর এদিকে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এখন একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। দেখো কত সুন্দর চকচক করছে। সত্যি জিনিসকে যত্ন করলে জিনিস পুরনো কি নতুন বোঝাই যায় না। এদিকে বাসনগুলো যেহেতু মেজে গিয়েছিলাম, মাঝে অনেকটা সময় পেয়ে গেছি। ওই সময়টার মধ্যে বাথরুমে যাবতীয় জল ধরে নিয়েছি। আসলে ওখানেও আমাদের একটা কল আছে, তো সেই কারণে কি হয়, জলটার বয়ে বয়ে নিয়ে যেতে হয় না। ওখানে জায়গাগুলো শুধু চেঞ্জ করে দিলেই হয়। যে জায়গাগুলো জল ভরে রাখি, সেগুলো একটার পর একটা ভরে গেলে চেঞ্জ করে দিতে হয় আর কি। তো সেই সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে। এদিকে মেয়েকেও কিন্তু তুলে দিয়েছি, আর এখন দেখো আমি বাসনগুলো চটপট ধুয়ে নিচ্ছি। আর সকালে খুব একটা জল ধরছি না, কারণ কি অ্যাকোয়াগার্ডটা অন্যান্য দিন হয় সকালেই চালাই, কিন্তু আজকে আর সকালে চালাই না, বেলার দিকে চালাবো। কারণ কি বলো তো, প্রত্যেকদিন সকালে চালালে সকালেই আমি জলগুলো ভরি, তো ওক্ষেত্রে ওখানে প্রায় 50 লিটারের মতো জল লাগে। তো সেক্ষেত্রে 10 মানে 7
7 বালতি তো জল লাগে অবশ্যই। তো এত জল, তারপর ঘরের জল সমস্ত কিছু বয়ে বয়ে নিয়ে গিয়ে না আমার শারীরিক একটু সমস্যা হচ্ছে। যেহেতু আমাদের সি সেকশন ডেলিভারি হয়েছে, তো দিনটা গেলেও না মাঝে মধ্যে যখন একটু বেশি পরিশ্রম হয়ে যায় অসুবিধা হয়ে যায়। তো আত্মীয় বাড়ি থেকে আসার পর তো কয়েকদিন বেশ পরিশ্রম হচ্ছে, ঘর-দোর পরিষ্কার করা, এটা সেটা করে মোটামুটি পরিশ্রম হচ্ছে। তো সেই জন্য না গতকাল থেকে আমার একটু বেশি সমস্যা হচ্ছিলো, তাই তোমাদের দাদাভাই বলেছে তুমি সকালে জলটা ভরবে না, আমি বেলার দিকে ভরে দেবো। তো দুপুরে যখন জল আসবে ও জলটা ভরে দেবে, পরে বেলার দিকে অ্যাকোয়াগার্ডটা চালিয়ে দেবো। আর তারপরে ওদিকে বাসি কাজ কমপ্লিট করে মেয়েকে টিউশন পাঠিয়ে ওদিকে ফ্রেশ হয়ে নিয়েছি। স্নানটা করছি না, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, এখন আর সকালের দিকে স্নান করলেই না আবার শরীর খারাপ হয়ে যাবে। তো সেই জন্য সকালে বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়ে একেবারে দুপুরে স্নান করি। শীতকাল এলে না একটা দিনও আমার শরীর ভালো থাকবে না। সত্যি কথা বলতে কি, গরমে কষ্ট হয় ঠিকই, কিন্তু গরমে আমার শারীরিক দিক থেকে আমি অনেক সুস্থ থাকি, কিন্তু শীত পড়লেই না অনেক রকম সমস্যা আমার হাজির হয়। সেক্ষেত্রে হয় যেমন ধরো কোমরের যন্ত্রণা, প্রচণ্ড কোমর খেঁচে থাকে, কাজ করতে অসুবিধা হয়। আর তারপরে যেহেতু আমাদের ডাস্ট অ্যালার্জি রয়েছে, আর শীতকালটায় জানি না কেন অ্যালার্জির পরিমাণটা বেড়েও যায়, আর প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। বিশেষ করে দুপুর পর্যন্ত ঠিক থাকি, যখনই মানে সূর্য ডুবতে থাকে তখন থেকে কিন্তু শরীরটা খারাপ হতে থাকে। তো যাই হোক, এইভাবেই প্রত্যেকটা বছর কাটে। আর এখন দেখো এদিকে রান্নাও হয়ে গেল। আজকে রান্না করছি ওই লাউ শাক, আলু, পেঁপে, কাঁচকলা, বেগুন দিয়ে একটা ঝোল আর উচ্ছে ভাজা। যেহেতু সবারই একটু পেটের প্রবলেম চলছে, সেই জন্য এইরকম ঝোল একটা বানালাম। তবে এই ঝোলটা কিন্তু অনেক দিন পরে করলাম, খেতেও ভালো লাগে আর শরীরের পক্ষেও কিন্তু ভালো। একেবারে মানে তেল মশলা ছাড়াই আর কি, একেবারে অল্প তেল মশলা দিয়েছি, একটু পেঁয়াজ, একটা টমেটো, ব্যাস, আর শুধু জিরে গুঁড়ো আর হলুদ লঙ্কা, ব্যাস, এই দিয়েই কিন্তু তরকারি রান্না। আর এদিকে উচ্ছে ভাজাটাও কমপ্লিট হয়ে গেল। এর মাঝে মেয়েকে খাইয়ে দিয়ে কিন্তু স্কুলেও পাঠিয়ে দিয়েছি। আর আজকে টিফিনে ওকে সুজি বানিয়ে দিয়েছি একটু। তারপরে চলে আসলাম ঘরে, এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তবে না ঘরটা বেশ পরিষ্কার করতে হয়ে গেছে, মানে চারিদিকে বিশেষ করে যদি একটু নাতা দিতে পারতাম তাহলে না বেশ ভালো হতো। তো দেখা যাক, যদি পারি 2-1 দিনের মধ্যে ভাবছি দেবো। এখন তো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বেশ রোদ ঝলমলে ওয়েদার, ভালোই লাগে। এইসব ওয়েদারে কাজ করতে ভালো লাগে, কারণ আর কিছুদিন পরে ওই যে বললাম না শীতকালে আমার শারীরিক সমস্যা হয়, তখন আর এসব কাজ করতে আমি পারবোই না। তো যাই হোক, এদিকে দেখো ওই ঘরটা পরিষ্কার করে মানে বিছানাটা গুছিয়ে চলে আসলাম এই ঘরে। আলনাটা একেবারে অগোছালা ছিল, এখন আলনাটাকেও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। কমেন্ট করেছে সোমনাথ বর্মন, প্রশান্ত হালদার, মামনি বাগদি। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আলনাটাও গোছানো হয়ে গেল। আর শাড়িগুলো এইভাবে সরু করে রেখেছি, তাহলে কি হবে, অনেকগুলো শাড়ি রাখা যাবে কিন্তু। আর এমনি বড় করে ভাঁজ করে রাখলে বেশি কিন্তু রাখা যায় না। তো ওদিকে আলনাটা গুছিয়ে চলে আসলাম। এই বেডশিটটা কালকে কেচে দিয়েছিলাম, তো সেটা এখন গুছিয়ে নেবো। ওই ঘরে তো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, এখন বেডশিটটা গুছিয়ে জায়গা মতো রেখে দেবো। আমার মোটামুটি সকাল থেকে সমস্ত কাজকর্ম কমপ্লিট। এরপরে শুধু স্নান করে পুজোটা দিয়ে নিলেই কিন্তু আমার কাজ একেবারেই কমপ্লিট। আর বিকেলের দিকে সেরকম কোনো কাজ থাকে না, ওই একটু ঝাঁট দেওয়া, জামা কাপড় তোলা, ব্যাস এইটুকুই থাকে আর কি। তারপর সন্ধ্যা দেওয়া আর মেয়েকে পড়ানো, নাচ গান, তারপর রান্না। তাহলে দেখো এখন কিন্তু স্নান টান করে ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি। আর আজকে পুজোর জন্য না একটা পদ্ম ফুল পেয়েছি, স্থলপদ্ম। তো যাই হোক, এখন শীতকাল যেহেতু অন্যান্য ফুল সেরকম পাওয়া যাবে না, আর কয়েকদিন পরে গাঁদা ফুল কিন্তু অনেক পাওয়া যাবে, তবে এখনও পাওয়া যাচ্ছে। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবারও দেখা হবে আজকের মতো।